লাল লিসান উড়ায়া দে আমারে সারিয়া দে, খরম পরে যাব আমি কেল্লার দরবারে। আছে না নাই? কেল্লার দরবারে গিয়া কি কয় এটা কইতাম নি। আরে দয়াল বাবা কেল্লা বাবা এটার কারিগর, নাউজুবিল্লাহ কয় না। আল্লাহর চাইতে দয়ালু আরো কেউ আছে? হেতে কিতা কয় দয়াল বাবা কেল্লা বাবা আইনার কারিগর, আইনা বসাইয়াদের কলবের ভিতর, জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এটার পরিবর্তে আর একটা বানাইছি, ওইটা কইতাম নি, কইতাম আরে দয়াল বাবা কেল্লা বাবা আইনার কারিগর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর, ঠিক কিনা? ফেরেশতারা গুরজ মারবে কলবের ভিতর, আছে না নাই? এরপরে আরো কি কয়, কি কয়? আল্লাহর দনরা সুরে দিয়াম গেলেন আল্লাহ গায়েব হইয়া, নাউজুবিল্লাহ কয় না, কয় আল্লাহর দন রাসূলে দিয়া আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। কয় আল্লাহর দনরা সুরে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া, আর রাসূলের দন খাজা পাইয়া, আর রাসূলের ধন খাজা পাইয়া শুইয়া আছে আজমিরি, কেউ ফিরে না খালি হাতে বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কোন? খাজায় দেওয়ার কোনো পাওয়ার আছে নাকি? কথা কয় না। খাজায় দেওয়ার কোনো পাওয়ার আছে নাকি? আল্লাহ যদি না দেন, আল্লাহ যদি না চান, দুনিয়ার কোনো বন্ড বাবা, দুনিয়ার কোনো খাজা বাবা দেওয়ার পাওয়ার রাখে নাকি? আবার কি কয়? কয় আল্লাহ নবীর শান, পীর আউলিয়ার গান, যে কয় হারাম সে তো কমিন। কয় সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কোরআন, সুরেতে ওয়াজ করো ওয়াইজিন। আরে সূর্যে হারাম কয় সে তো মুমিন নয়, সূর্যে হারাম কয় সে তো মুমিন নয়। সে দুনিয়ায় আস্তা একটা কমিন কমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন, যেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আচ্ছা, এখানে 50-60 বছর 70 বছরে বাবারা আছেন, আপনারা হাসা করে একটা কথা কোন দেখি, জীবনে কোনো দিন আপনাদের বাপদাদার মুখে শুনছেন আকাশ কাঁপছে? শুনছেন আপনারা? জমিন নাচছে দেখছেন? হ্যাঁ, মিশা কথা কইল না, টাটকা মিশা কথা। হেতে মিশা কথা কই আবার ফির ওই কেমতে, আমার বোঝা ধরে না। এই জন্য মুসলমান ভাইরা আমার ভালো করে শোনেন, খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যান, নিষেধ নাই, বাধা নাই, আমিও গেছি, আপনি যান, যাওয়ার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু বেজাল আল্লাহওয়ালার কাছে যাওয়া যাবে না। খাঁটি আল্লাহওয়ালা অতীতেও বাংলাদেশে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই খাঁটি আল্লাহওয়ালাদের উসিলায় আপনার মতো আমার মতো নাফরমান বান্দারা খাইতেছি পড়তেছি। এই খাঁটি আল্লাহওয়ালারা একদিন দুনিয়ায় থাকবে না, আপনি আমিও আর খাইতে পারবো না। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, খাঁটি আল্লাহওয়ালাদের মধ্য থেকে আমি 2 জনের নাম এখন আপনাদের সামনে সংক্ষেপে নেব। 2 জনের মধ্যে প্রথম জন যিনি ছিলেন, আমাদের বাংলাদেশে সিলেট নামক একটা জায়গা আছে না নাই? ওই সিলেট নামক জায়গা থেকে, গহরপুর নামক জায়গা থেকে একজন বড় আল্লাহওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, যার নাম ছিল আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ওলি ছিলেন, এর প্রমাণ ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে আগাই। আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে আসতেন প্রত্যেক বছর বয়ান করার জন্য। আমার আপন 2 নাম্বার কাকা জন্মবাবা হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কথা বলতে পারে না। আমার দাদা আমার কাকাকে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। পরিশেষে আল্লামা নুরউদ্দিন গহরপুরী রহমাতুল্লাহি আলাইহি আমাদের ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে যখন বয়ান করতে আসলেন, আমার দাদা আমার কাকাকে নিয়ে হুজুরের মাহফিলে হাজির হয়ে যান। হুজুরের মাহফিলে
মাহফিলে হাজির হইয়া হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর আমার এই ছেলেটা তো জন্ম বাবা কথা বলতে পারে না, আপনার কাছে নিয়ে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য। হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলেটার জন্য। আল্লাহর ওলি এক নজর আমার কাকার চেহারার দিকে তাকাইলেন, আবার উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকায়া আল্লাহকে ডাক দেখো, আল্লাহ বাচ্চার জবান খোল, আল্লাহ বাচ্চার জবান খোল। বাবা বানায় রাখবে যে পাঠাইছো কে রে, তোর নাম লইব কি দিয়া খুলে ফেলো। তিনবার বলার সাথে সাথেই আমার কাকার জন্ম বাবার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। উনি যে খাঁটি ওলি ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে? উনি যে খাঁটি ওলি ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? এই হলো এক নাম্বার। দুই নাম্বার, আমাদের বাংলাদেশে বরিশাল নামক আর একটা জায়গা আছে না নাই? ওই বরিশাল নামক জায়গায়, চরমনাই নামক জায়গায় দুইজন আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। দুইজনের দ্বিতীয় জন ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তিনি এত বড় ওলি ছিলেন, তিনি যে এত বড় আল্লাহওয়ালা ছিলেন এর প্রমাণ ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে আয়াই। আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি হুজুরের নিয়ম ছিল প্রত্যেক মাহফিলে 1 ঘন্টা করে বয়ান করা। এমনি ভাবে তিনি এক মাহফিলে 1 ঘন্টা ইলমে মারিফতের বয়ান করলেন। ওনার ওই 1 ঘন্টা বয়ান ওই এলাকার নাম করা চোর, নাম করা ডাকাত, নাম করা জিনাকাত দূরে বসে বসে শুনছে। আল্লাহর কুতুবের বয়ান শুনিয়া ডাকাত কানতে কানতে চোখগুলো লাল বড় বড় করে ফেলেছে। আল্লাহর কুতুবের বয়ানের পরে ডাকাত দৌড়ায় আইসা আল্লাহর কুতুবের পা জড়ায় দইরা কান্দে, ডাক দিয়ে কয়, হুজুর আপনি চুরির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি ডাকাতির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় ডাকাত এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি জিনার ওয়াজ করেছেন, আমার চাইতে বড় জিনাকার এলাকায় আর কেউ নাই। হুজুর গো আপনার ওয়াজ শুনিয়া আমার মনের দিলের পরিবর্তন এসে গেছে হুজুর। ও হুজুর আপনি আমাকে তওবা করে মুরিদ করিয়া নেন, আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনাদারের কাছে যাইব না। এই কথা বলার পরে আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাই লোকটাকে তওবা করে মুরিদ করিয়া নিলেন। লোকটা তওবা করিয়া মুরিদ হইয়া তার বাড়িতে 4 জন বিবি ছিল। 4 জন বিবিদেরকে ডাক দিয়ে কয়, এ আমার বিবিরা রে, এতদিন আমি তোমাদেরকে চুরি ডাকাতি করে এনে খাওয়াইছিলাম, হালাল হারাম পাক না পাক সব কিছু তোমাদেরকে দিয়েছি, তোমরা নিয়েছ। কিন্তু আজকে একজন খাঁটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছি, আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনাদারের কাছে যাইব না। এ বিবিরা রে, আজকে আমাকে ওয়াদা দাও, হালাল তরিকায় মিলাইতে পারলে খাইবা, না মিলাইতে পারলে রোজা থাকবা, মিলাইতে পারলে পড়বা, না মিলাইতে পারলে এমনি থাকবা। কিন্তু বুঝে ধরলে থাকতে পারো, আর যদি বুঝে না ধরে তাহলে চিরতরে বিদায় নিয়ে চলে যাইতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে 4 জন বিবি চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেখো স্বামী আমার, দীর্ঘদিন আগের থেকে আমরা 4 জন মিলে আল্লাহ দরবারে কান্দি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মদ পান করে ঘরে ফিরতেন, ঘরে আইসা মাতলামি করতেন, আমরা কিচ্ছু বলার সাহস পাইতাম না, মনের মধ্যে ভয়। আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম। ও স্বামী আমার, আপনি বাহিরে অন্য মহিলার সঙ্গে জিনা করে ঘরে ফিরতেন, আমরা সেইগুলো বুঝতে পারতাম, কিন্তু কিছু বলার সাহস আমরা পাইতাম না, মনের মধ্যে ভয়। আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন, কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না
করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মারামারি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে ফিরতেন, আমরা সেইগুলো দেখতাম, কিন্তু কিছু বলার সাহস আমরা পাইতাম না। মনের মধ্যে ভয়, আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন। কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আল্লাহ যেহেতু আপনাকে হেদায়েত দান করে দিয়েছে, আমরা কথা দিলাম মিললে খাইব না, মিললে রোজা থাকবো, মিললে পড়বো না, মিললে এমনি থাকবো, কিন্তু জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে আমরা চলে যাইব না। এই কথা বলার পরে ডাকাত ডাক ডাকয়, এ বিবিরা রে, তোমরা যদি খুশি হয়ে থাকো, তোমরা 4 জন মিলে আমাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দাও। আমি তো হালাল হারাম, পাক না পাক, ওযু গোসল কিচ্ছু বুঝি না। তোমরা যদি খুশি হয়ে থাকো, তোমরা 4 জন মিলে আমাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দাও। এবার লোকটাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দিছে। লোকটা 4 মাস আল্লাহর রাস্তায় লাগানোর পর লোকটার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। জীবনে পাঞ্জাবি গায়ে দেয় নাই, অনেক লম্বা জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে। জীবনে দাড়ি রাখে নাই, অনেক লম্বা দাড়ি রেখেছে। জীবনে টুপি পরে নাই, মাথায় 5 কুল্লি টুপি পরেছে। পকেটে তাসবিহ সরা মেসওয়াক আইসা গেছে। 4 মাস আল্লাহর রাস্তায় লাগানোর পরে মানুষটা মানুষে পরিণত হয়ে আল্লাহ ওয়ালার রূপে রূপ ধারণ করে বাড়িতে ফিরে এসেছে। এবার লোকটা বাড়িতে আসার পরে লোকটার কাজ ছিল মাত্র 3টা। কয়টা? আরেকটা আওয়াজ দেখুন, কয়টা? লোকটার কাজ ছিল মাত্র 3টা। 1 নাম্বার, বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে মসজিদে চলে যাইতো। 2 নাম্বার, আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহির সবক আদায় করত। 3 নাম্বার, রাস্তায় মানুষ পাইলে ঈমানের আমলের দাওয়াত দিত। এই 3টা কাজ করতে করতে দীর্ঘদিন চলে যায়। দীর্ঘদিন পরে ওই এলাকায় নাম করা এক হাজী সাহেবের বাড়িতে ডাকাতি হয়। এই লোকটা যে পূর্বে ডাকাত ছিল, এর উপর সন্দেহ করিয়া এই লোকটাকেই 1 নাম্বার মার্ডার কেসের আসামি দিয়েছে। গভীর রাত্রে পুলিশ তার বাড়ির সামনে হাজির হইয়া ডাক দেখায়, অমুক ডাকাত বাড়িটা শুনি, অমুক ডাকাত বাড়িটা শুনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আইছে, কে গো? আমার স্বামীকে ডাকাত বলেন। আমার স্বামী পূর্বে ডাকাত ছিল, কথা সত্য, কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছে, আর বাকি জীবনে চুরি ডাকাতি করবে না, এখন করেও না। ও পুলিশ ভাই, আমার স্বামী তো ডাকাত নয়। পুলিশ বলে, মহিলা, ওয়াজ করতে হবে না, সত্য করে বলো কোথায় গেছে ডাকাতি করার জন্য। মহিলা ডাক দেখায়, পুলিশ ভাই, আমার স্বামী ডাকাতি করতে যায় নাই, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়েছে। পুলিশ বলে, গিয়া দেখি সত্য বলল না মিথ্যা বলল। গভীর রাত্রে পুলিশ মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে লোকটা নামাজের সেজদায় পড়িয়া আল্লাহ দরবারে কান্দে আর ডাক কয়, ও মালিক, দুনিয়ার সকল মানুষ ঘুমায় গেছে, আমি তোমার পাগল এখনো পর্যন্ত ঘুমাই নাই। ও মালিক, তুমি কি আমাকে মাফ দিবা না? যদি মাফ দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো, আর যদি মাফ না দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো না। এইভাবে কাঁদতে কাঁদতে ফজরের নামাজের আজান দিয়া দেয়। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি সবক আদায় করিয়া লোকটা যখন মসজিদ থেকে বের হয়, গভীর রাত্রে পুলিশ তার সামনে রিপোর্ট হাজির করে দিয়েছে। এই যে দেখো, অমুক দিন দিবাগত রাতে অমুক হাজী সাহেবের বাড়ি তুমি ডাকাতি করেছো, 1 নাম্বার মার্ডার কেসের আসামি। এবার লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখো, পুলিশ ভাই, পূর্বে ডাকাত ছিলাম, কথা সত্য, আমার চাইতে বড় ডাকাত এলাকায় আর কেউ ছিল না, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ ছিল না, কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছি, আর বাকি
জীবনে চুরি ডাকাতি করব না, এখন করিও না। পুলিশ বলে না না, তোরে বিশ্বাস হয় না, তোরে থানায় নিয়ে যাইতে হবে। এবার লোকটাকে থানায় নিয়ে যথেষ্ট পরিমাণ মায়ের দেয় আঘাত করে, টর্চারিং করে, স্বীকার কর ডাকাতি করছস। এবার স্বীকার করবে কেমনে, ডাকাতি তো করে নাই। পুলিশ বলে অল্প সময় দিলাম, বুঝে শুনে স্বীকার করবে ডাকাতি করছস কিনা। এবার ওইখানে বুঝবে কার সঙ্গে, ওইখানে বোঝার মতো দুনিয়ার আপনজন তো কেউ নাই, বুঝলে একমাত্র কার সঙ্গে বুঝতে হবে। আর একটা আওয়াজ দেখুন না, কার সঙ্গে বুঝতে হবে। লোকটা তাড়াতাড়ি ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দে আর ডাক দেখো, এ মালিক, তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে কোন অপরাধের কারণে আজকে আমি জেলের মধ্যে আবদ্ধ। এইভাবে যখন কাঁদতে থাকে, হঠাৎ করে গাইবি আওয়াজ আসা শুরু হয়ে গেছে, এ ডাকাত, আর কান্দিস না, আর কান্দতে হবে না। তুই যেদিন কাটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরিয়া আইছিলে, ওই দিন থেকে তোরে হেফাজত করা জিম্মাদারি আল্লাহ তিনার কুদরতি হাতে নিয়ে নিয়েছিলেন। এই কথা বলার পরে লোকটা নামাজের সেজদা থেকে মাথা উঠাইয়া এবার তার মাথার পাগড়িটা খুলে রেখে দিয়েছে, পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে, পকেটের তসবিহ ছাড়া মেসওয়াক রেখে দিয়েছে, সাথে একটা গামছা ছিল, গামছা দিয়া সুন্দর করে দাড়িটা বেঁধে রেখেছে। বিচারপতি আসছে, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। বিচারপতি আইসা দেখে তার মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, গামছা দিয়া সুন্দর করে দাড়িটাকে বেঁধে রেখেছে। বিচারপতি ডাক দেখয়, এ ডাকাত, তুই কি পাগল হয়ে গেলে নাকি? বলে কেন গো বিচারপতি, আমি পাগল হব কেন? কয় তোর মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, আবার গামছা দিয়া সুন্দর করে দাড়িটা বেঁধে রেখেছে, ঘটনা কি, ব্যাপার কি তা তো বুঝি না। লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে, ডাক দেখো, বিচারপতি গো, অন্যায় যদি করে থাকি আমি করেছি, অপরাধ যদি করে থাকি আমি করেছি। আল্লাহর নবীর সুন্নত তরিকা তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই। এইগুলো কেন ফাঁসির কাছ থেকে আসলে বেইজ্জতি হবে, এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম। আমি গিয়া ফাঁসির কাছে ঝুলবো, আমার বেইজ্জতি হোক, আমি অপমানিত হই, লাঞ্ছিত বঞ্চিত হই, তাতে কোনো সমস্যা নাই। আল্লাহর নবীর সুন্নত তরিকা যেন অপমানিত না হয়, এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারপতির চোখ দিয়ে জন জন করে পানি বের হওয়া শুরু হয়ে যায়। বিচারপতি ডাক দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি তুই একজন মিথ্যা মামলার আসামি, কারণ যেই লোকটা আল্লাহর নবীর সুন্নত তরিকার প্রতি এত সজাগ, এত সচেতন, এই লোকটা জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। এই ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد
فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين محمد نے آکر کفر کو مٹایا محمد نے آکر कुफुर को मिटाया कुफुर को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ خصاله صلوا عليه وآله সবাই পড়েন আমার সঙ্গে বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ উপস্থিত দেওয়ানের সালা কালো মুন্সি জামে মসজিদ ও অনুফা শমসের আলী জামিয়া ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বাৎসরিক ইসলামী মহাসম্মেলনের আজকের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম সমবয়স্ক যুবক ভাইরা পর্দার আড়ালে অবস্থানরত ধর্মীয় প্রাণপ্রিয় অপেক্ষমান মা ও বোনেরা সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যেই মহান রব্বে কারীম দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে যে যুগের অধিকাংশ মানুষ অসভ্যতার চরম শিখরে পৌঁছে যাওয়ার পরেও নিজেকে সভ্য মনে করে বসে আছে, যে যুগের মানুষের কাছে কোরআন হাদিস থাকবে কি থাকবে না, আলেম ওলামা থাকবে কি থাকবে না, দাওয়াত ও তাবলীগ চলবে কি চলবে না, মসজিদ মাদ্রাসা থাকবে কি থাকবে না, আজান ওয়াজ তাফসিরুল কোরআন মাহফিল চলবে কি চলবে না, এ নিয়ে মানুষ বড় আতঙ্কের মধ্যে আছে। এটা এমনই একটা জামানা যে জামানার মানুষ নিজেরাও নেক কাজ করে না এবং অপরকে করতেও দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, আমার শেষ জামানার উম্মতের অবস্থা এমন হবে
যে জ্বলন্ত আগুন হাতের তালায় রাখলে যত কষ্ট, এর চাইতে বেশি কষ্ট হবে এদের জন্য ঈমান নিয়ে বেঁচে থাকা এবং ঈমান নিয়ে আল্লাহর দরবারে উঠা। ঠিক এমনই এক মুহূর্তে আল্লাহ তাআলা দুনিয়ার অসংখ্য মানুষ থেকে যাচাই করে বাছাই করে মুষ্টিময় কিছু আল্লাহর বান্দাবান্দিকে আজ এই বরকতময় মাহফিলে আসার বসার কিছু দিনে আলোচনা শোনার এবং বলার তৌফিক আল্লাহ দিয়েছেন। এজন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আকাশ বাতাস মুখরিত করে সর্ব আওয়াজে সেই মহান রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। যে পরিমাণ মানুষ আছেন আপনারা, মানুষের সংখ্যা অনুযায়ী আওয়াজটা মোটামুটি হয়েছে। কি হয়েছে? মোটামুটি হয়েছে। কিন্তু নির্বাচনের সময় যেভাবে আপনারা চিল্লান, ওই নির্বাচনী আওয়াজের তুলনায় অর্ধেক আওয়াজও হয় নাই। কথা ঠিক না বেঠিক? শক্তির মালিক কে? আরেকটা আওয়াজ দেয়া বলুন, শক্তির মালিক আল্লাহ বলে ডাক দিলে গুনাহ হবে? একবার যদি কেউ আল্লাহ বলে চিৎকার মেরে ডাক মারে গো, একবার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে তার আমলনামায় আল্লাহ পাক 440টা নেকি দান করিয়া দেবে। সুবহান। কয়টা নেকি? লাঙ্গল মার্কা কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? দানের শেষ কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? নৌকা মার্কা কয়ে চিল্লাইলে কয়টা নেকি পাওয়া যায়? যেখানে চিল্লাইলে নেকি নাই, আল্লাহ যদি কিয়ামতের ময়দানে জিজ্ঞাসা করে, কিরে বান্দা, শক্তির মালিক কি লাঙ্গলওয়ালা নৌকাওয়ালা ধানের শেষওয়ালা ছিল না আমি আল্লাহ ছিলাম? লাঙ্গল নৌকা ধানের শেষ বলে সব শক্তি দেয়া গিয়া চিল্লাইতা, আমি আল্লাহর প্রশংসাটা কেন আস্তে আস্তে করতা? সেদিন আল্লাহর ওই কঠিন প্রশ্নের জবাব দেওয়া যাবে। এজন্য আবারও জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের এই মাহফিলে আসার কারণে বসার কারণে আপনার আমার জন্য লাভ হচ্ছে না লস হচ্ছে? আরেকটা আওয়াজ দেখুন, লাভ না লস? আচ্ছা, লাভ চায় না এমন কোনো ব্যাককল, এমন কোনো মগা এই পৃথিবীতে আছে? ফকির বেটা ভিক্ষা করে খায়, সেও কিন্তু লাভ চায়। লাভ চাইতে চাইতে লক্ষপতি কোটিপতি হয়েছে, এখনও কিন্তু সে লাভ চায়। লাভ চাইতে চাইতে মেম্বার হয়েছে, এখন চেয়ারম্যান হতে চায়। চেয়ারম্যান হয়েছে, এখন এমপি হতে চায়। এমপি হয়েছে, এখন মন্ত্রী হতে চায়। মন্ত্রী হয়েছে, এখন প্রধানমন্ত্রী হতে চায়। তো দুনিয়ার সবাই আমরা লাভ চাই। দুনিয়ার লাভের জন্য আমরা বড়ই পাগল, আখিরাতের লাভ আমরা কেউ তালাশ করি না। আজকে যদি আপনাদের এই এলাকার কোনো প্রতিনিধি, কোনো জনদরদি নেতা আপনাদেরকে এলান করতেন যে এই মাহফিলে মাগরিবের পরপরই যারা উপস্থিত হতে পারবে প্রতি মাথা পিছু 2000 করে টাকা অথবা 20 কেজি করে চাউল, তাহলে কি মনে করেন মানুষ এই কয়জন? হ্যাঁ, আপনি তো আসতেন, ওই প্রয়োজনে ম্যাডামরা সাথে নিয়ে আসতেন। বাচ্চা কাচ্চা যেগুলো হাইটে আসতে পারে সেগুলো তো আসতোই, হাইটা যদি না আসতে পারে কুলে করে হইলেও আনতেন। কারণ মানুষ একজন বাড়াতে পারলেই 20 কেজি অথবা 2000, ঠিক কিনা? তো দুনিয়ার সবাই আমরা লাভ চাই, আমরা সবাই দুনিয়ার লাভের জন্য বড়ই পাগল, বড়ই বিচক্ষণ। আখিরাতের লাভটা আমরা কেউ চাই না। আজকে এখানে বহুত হযরত উলামায়ে কেরামদেরকে দাওয়াত করে না এনে আপনাদের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা শহীদুল্লাহ বাহার যুক্তিবাদী আমার আব্বা, তো ওনাকে দাওয়াত করে না এনে, আমারে দাওয়াত করে না এনে, বড় বড় বক্তাদেরকে দাওয়াত করে না এনে যদি একজন বক্তি আনতেন। বক্তি চিনেন না? ওমা, বক্তি চিনেন না আপনারা? আজকে থেকে 10-12 বছর আগে নাকি তার বুক ফাইটটা গেছে। এখন চিনছেন? আগে দেখতাম রাস্তাঘাটও ফাটায়, পরে দেখি যাত্রা গানও ফাটায়, পরে দেখি বিভিন্ন কনসার্টে ফাটায়, কিছুদিন পরে দেখি সংসদে গিয়েও ফাটানি শুরু করছে। আচ্ছা আপনারা বলেন তো দেখি, বুক ফাটলে কি মানুষ কি বাঁচবার কথা না মারা যাওয়ার কথা? তাহলে ওই মরাটারে যদি আজকে এখানে আনতেন, কি মনে করেন মানুষ এই কয়জন? মাইকিন, হ্যাম্বিল, পোস্টার, উপরে সামিয়ানা, নিচে বিছানা, কিচ্ছু লাগতো না। তারপরেও হাজার হাজার মানুষ আইসা চাতক পাখির মতো তাকায় থাকতো, একটা পলকও দিত না। এক বন্ধু আরেক বন্ধুর ধাক্কা দেয়, দোস্ত মজা ওই লাগে, ঠিক না? আচ্ছা বলেন তো দেখি, এই খারাপ মহিলারে খারাপ নজরে দেখলে সওয়াব হবে না গুনাহ হবে? আরেকটা আওয়াজ দেখুন, সওয়াব হবে না গুনাহ হবে?
কিন্তু আল্লাহর নবী বলেছেন, কোন মুসলমান যদি কোন খাঁটি আল্লাহওয়ালার চেহারার দিকে সুনজরে তাকায় থাকে রে, তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলি আল্লাহ মাফ করিয়া দেবে। সুবহান। লাভ হইল না লস হইল? কবি বলেন, এক জামানা সাহবতে বা আউলিয়া, এক জামানা সাহবতে বা আউলিয়া, বেহতর জসদ সালে তো আতে বেরিয়া। যে ব্যক্তি একজন খাঁটি আল্লাহওয়ালার দরবারে বসিয়া অল্প একটু সময় ব্যয় করতে পারবে, 100 বছর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া বেরিয়া নফল ইবাদত করলে যে নাকি হইতো, আমার আল্লাহ 100 বছরের বেরিয়া নফল ইবাদতের নাকি ওই বান্দার আমলনামায় দেয়া দেয়। সুবহানাল্লাহ। 100 বছর বাঁচবো না মরবো এরই তো কোনো গ্যারান্টি নাই, না আছে? আছে? 100 বছর বাঁচবেন এর কোনো গ্যারান্টি আছে? অল্প সময়ের জিন্দেগি নিয়ে কোনো খাঁটি আল্লাহওয়ালার দরবারে বসলেই যদি 100 বছরের বেরিয়া নফল ইবাদতের নেকি পাওয়া যায়, তাহলে ওই সমস্ত খাঁটি আল্লাহওয়ালাদের দরবারে বসার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখুন, আছে না নাই? কিন্তু ওলিদের মধ্যে 2 প্রকার। কয় প্রকার? ওলিদের মধ্যে 2 প্রকার। একজন হলো খাঁটি ওলি, আর একজন হলো বেজাল ওলি। বেজাল ওলি আমাদের সমাজে আছে না নাই? আর একটু আওয়াজ দেখুন, আছে না নাই? কি কয় কইতাম? বেজাল ওলিটা কি কয় কইতাম? লাল লিসান উড়ায়া দে আমারে সারিয়া দে, খরমপুরে যাব আমি কেল্লার দরবারে। আছে না নাই? কেল্লার দরবারে গিয়া কি কয় সেটা কইতাম নি? আরে দয়াল বাবা কেল্লা বাবা এটার কারিগর। নাউজুবিল্লাহ কয় না? আল্লাহর চাইতে দয়ালু আরো কেউ আছে? হেতে কিতা কয়? দয়াল বাবা কেল্লা বাবা এটার কারিগর, আইনা বসাইয়া দের কলবের ভিতর। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা এটার পরিবর্তে আর একটা বানাইছি, ওইটা কইতাম নি? কইতাম। আরে দয়াল বাবা কেল্লা বাবা এটার কারিগর, ফেরেশতারা গুরজ মারবে কবরের ভিতর। ঠিক কিনা? ফেরেশতারা গুরজ মারবে কলবের ভিতর। আছে না নাই? এরপরে আরো কি কয়? কি কয়? আল্লাহর দনরা শুনলে দিয়াম গেলেন আল্লাহ গায়েব হইয়া। নাউজুবিল্লাহ কয় না? কয় আল্লাহর দন রাসূললে দিয়া আল্লাহ বলে গায়েব হয়ে গেছে। কয় আল্লাহর দনরা শুনলে দিয়া গেলেন আল্লাহ গায়েব হইয়া। আরে রাসূলের দন খাজা পাইয়া, আরে রাসূলের ধন খাজা পাইয়া, শুইয়া আছে আজমিরি কেউ ফিরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ কোন? খাজায় দেওয়ার কোনো পাওয়ার আছে নাকি? কথা কয় না। খাজায় দেওয়ার কোনো পাওয়ার আছে নাকি? আল্লাহ যদি না দেন, আল্লাহ যদি না চান, দুনিয়ার কোনো বন্ড বাবা, দুনিয়ার কোনো খাজা বাবা দেওয়ার পাওয়ার রাখে নাকি? আবার কি কয়? কয় আল্লাহ নবীর শান, পীর আউলিয়ার গান, যে কয় হারাম সে তো কমিন। কয় সুরেতে দাও আজান, সুরেতে পড়ো কোরআন, সুরেতে ওয়াজ করো ওয়াইজিন। আরে সূর্যে হারাম কয় সে তো মুমিন নয়, সূর্যে হারাম কয় সে তো মুমিন নয়। সে দুনিয়ায় আস্তা একটা কমিন কমিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বড় পীর ঘামছিল কেন? যেই দিন সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন। আচ্ছা, এখানে 50-60 বছর 70 বছরে বাবারা আছেন, আপনারা হাসা করে একটা কথা কম দেখি, জীবনে কোনো দিন আপনাদের বাপদাদার মুখে শুনছেন আকাশ কাঁপছে? শুনছেন আপনারা? জমিন নাচছে দেখছেন? হ্যাঁ, মিশা কথা কইল না? টাটকা মিশা কথা। হেতে মিশা কথা কই আবার ফির ওই কেমতে? আমার বোঝা ধরে না। এই জন্য মুসলমান ভাইয়েরা আমার ভালো করে শোনেন,
খাঁটি আল্লাহওয়ালাদের কাছে যান, নিষেধ নাই, বাধা নাই, আমিও গেছি, আপনি যান, যাওয়ার দরকার আছে, প্রয়োজন আছে, কিন্তু বেজাল আল্লাহওয়ালার কাছে যাওয়া যাবে না। খাঁটি আল্লাহওয়ালা অতীতেও বাংলাদেশে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই খাঁটি আল্লাহওয়ালাদের উসিলায় আপনার মতো আমার মতো নাফরমান বান্দারা খাইতেছি, পড়তেছি। এই খাঁটি আল্লাহওয়ালারা একদিন দুনিয়ায় থাকবে না, আপনি আমিও আর খাইতে পারবো না। মুসলমান ভাইরারে আমার, লক্ষ্য করে দেখেন, খাঁটি আল্লাহওয়ালাদের মধ্য থেকে আমি দুইজনের নাম এখন আপনাদের সামনে সংক্ষেপে নেব। দুইজনের মধ্যে প্রথমজন যিনি ছিলেন, আমাদের বাংলাদেশের সিলেট নামক একটা জায়গা আছে না নাই? ওই সিলেট নামক জায়গা থেকে, গহরপুর নামক জায়গা থেকে একজন বড় আল্লাহওয়ালা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, যিনার নাম ছিল আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি। ওই আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ওলি ছিলেন, এর প্রমাণ ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে আগাই। আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি আমাদের ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে আসতেন প্রত্যেক বছর বয়ান করার জন্য। আমার আপন 2 নাম্বার কাকা জন্ম হয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করেছে, কথা বলতে পারে না। আমার দাদা, আমার কাকাকে অনেক ডাক্তার কবিরাজ দেখাইছে, কিন্তু কোনো কাজ হয় না। পরিশেষে আল্লামা নুরউদ্দিন গহরপুরি রহমাতুল্লাহি আলাইহি আমাদের ময়মনসিংহ বালিয়া মাদ্রাসার মাহফিলে যখন বয়ান করতে আসলেন, আমার দাদা আমার কাকাকে নিয়ে হুজুরের মাহফিলে হাজির হয়ে যান। হুজুরের মাহফিলে হাজির হইয়া হুজুরকে ডাক দিয়ে কয়, হুজুর আমার এই ছেলেটা তো জন্ম বাবা কথা বলতে পারে না, আপনার কাছে নিয়ে এসেছি একটু দোয়া নেওয়ার জন্য, হুজুর একটু দোয়া করে দেন আমার ছেলেটার জন্য। আল্লাহর ওলি এক নজর আমার কাকার চেহারার দিকে তাকাইলেন, আবার উপরের দিকে তাকাইলেন, উপরের দিকে তাকাইয়া আল্লাহকে ডাক দিয়ে কয়, আল্লাহ বাচ্চার জবান খোল, আল্লাহ বাচ্চার জবান খোল, বাবা বানায় রাখবে যে পাঠাইছো কে রে, তোর নাম লইব কি দিয়া খুলে ফেলো। 3 বার বলার সাথে সাথেই আমার কাকার জন্ম বাবার জবান আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। উনি যে খাঁটি ওলি ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে? উনি যে খাঁটি ওলি ছিল এর মধ্যে কোনো সন্দেহ আছে আপনাদের? এই হলো 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের বাংলাদেশে বরিশাল নামক একটা জায়গা আছে না নাই? ওই বরিশাল নামক জায়গায়, চরমনাই নামক জায়গায় 2 জন আল্লাহর কুতুব দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। 2 জনের দ্বিতীয় জন ছিলেন সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় ওলি ছিলেন, তিনি যে এত বড় আল্লাহওয়ালা ছিলেন এর প্রমাণ ফজর পর্যন্ত দিলেও শেষ হবে না। ছোট্ট একটা প্রমাণ দিয়ে আমি আমার আলোচনা সামনের দিকে আয়াই। আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি হুজুরের নিয়ম ছিল প্রত্যেক মাহফিলে 1 ঘন্টা করে বয়ান করা। এমনি ভাবে তিনি 1 মাহফিলে 1 ঘন্টা ইলমে মারিফতের বয়ান করলেন। ওনার ওই 1 ঘন্টা বয়ান ওই এলাকার নাম করা চোর, নাম করা ডাকাত, নাম করা জিনাকাত দূরে বসে বসে শুনছে। আল্লাহর কুতুবের বয়ান শুনিয়া ডাকাত কানতে কানতে চোখগুলো লাল বড় বড় করে ফেলেছে। আল্লাহর কুতুবের বয়ানের পরে ডাকাত দৌড়ায় আইসা আল্লাহর কুতুবের পা জড়ায় ধইরা কান্দে, ডাক দিয়ে কয়, হুজুর আপনি চুরির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি ডাকাতির ওয়াজ করেছেন, আমার চাইতে বড় ডাকাত এলাকায় আর কেউ নাই। হুজুর আপনি জিনার ওয়াজ করেছেন, আমার চাইতে বড় জিনাকার এলাকায় আর কেউ নাই। হুজুর গো আপনার ওয়াজ শুনিয়া আমার মনের দিলের পরিবর্তন এসে গেছে হুজুর। ও হুজুর আপনি আমাকে তওবা করে মুরিদ করিয়া নেন, আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনাদারের কাছে যাইব না। এই কথা বলার পরে আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি লোকটাকে তওবা করে মুরিদ করিয়া নিলেন। লোকটা তওবা করিয়া মুরিদ হইয়া তার বাড়িতে 4 জন বিবি ছিল। 4 জন বিবিদেরকে ডাক দিয়ে কয়, এ আমার বিবিরা রে, এতদিন আমি তোমাদেরকে চুরি ডাকাতি
করে এনে খাওয়াইছিলাম, হালাল হারাম পাক না পাক সব কিছু তোমাদেরকে দিয়েছি, তোমরা নিয়েছ। কিন্তু আজকে একজন খাঁটি আল্লাহ ওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছি। আর বাকি জীবনে আমি চুরি ডাকাতি জিনাদারের কাছে যাইব না। এ বিবিরা রে, আজকে আমাকে ওয়াদা দাও, হালাল তরিকায় মিলাইতে পারলে খাইবা, না মিলাইতে পারলে রোজা থাকবা, মিলাইতে পারলে পড়বা, না মিলাইতে পারলে এমনি থাকবা। কিন্তু বুঝে ধরলে থাকতে পারো, আর যদি বুঝে না ধরে তাহলে চিরতরে বিদায় নিয়ে চলে যাইতে পারো। এই কথা বলার সঙ্গে সঙ্গে চারজন বিবি চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখো, স্বামী আমার, দীর্ঘদিন আগের থেকে আমরা চারজন মিলে আল্লাহ দরবারে কান্দি, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মদ পান করে ঘরে ফিরতেন, ঘরে আইসা মাতলামি করতেন, আমরা কিচ্ছু বলার সাহস পাইতাম না, মনের মধ্যে ভয়। আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন। কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম। ও স্বামী আমার, আপনি বাহিরে অন্য মহিলার সঙ্গে জিনা করে ঘরে ফিরতেন, আমরা সেইগুলো বুঝতে পারতাম, কিন্তু কিছু বলার সাহস আমরা পাইতাম না, মনের মধ্যে ভয়। আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন। কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আপনি বাহিরে মারামারি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, রক্তমাখা শরীর নিয়ে বাড়িতে ফিরতেন, আমরা সেইগুলো দেখতাম, কিন্তু কিছু বলার সাহস আমরা পাইতাম না, মনের মধ্যে ভয়। আপনাকে কিছু বললে আপনি আমাদেরকে মারবেন, অত্যাচার করবেন, নির্যাতন করবেন। কিন্তু নীরবে বসে বসে আল্লাহর দরবারে কান্না করতাম, আল্লাহ যেন আপনাকে হেদায়েত দান করে দেয়। ও স্বামী আমার, আল্লাহ যেহেতু আপনাকে হেদায়েত দান করে দিয়েছে, আমরা কথা দিলাম, মিললে খাইব, না মিললে রোজা থাকবো, মিললে পড়বো, না মিললে এমনি থাকবো, কিন্তু জীবনে কোনো দিন আপনাকে ছেড়ে আমরা চলে যাইব না। এই কথা বলার পরে ডাকাত ডাক ডাকয়, এ বিবিরা রে, তোমরা যদি খুশি হয়ে থাকো, তোমরা চারজন মিলে আমাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দাও। আমি তো হালাল হারাম পাক না পাক ওযু গোসল কিচ্ছু বুঝি না। তোমরা যদি খুশি হয়ে থাকো, তোমরা চারজন মিলে আমাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দাও। এবার লোকটাকে 4 মাস আল্লাহর রাস্তায় বিদায় দিয়ে দিছে। লোকটা 4 মাস আল্লাহর রাস্তায় লাগানোর পর লোকটার অবস্থার পরিবর্তন হয়ে গেছে। জীবনে পাঞ্জাবি গায়ে দেয় নাই, অনেক লম্বা জুব্বা পাঞ্জাবি গায়ে দিয়েছে। জীবনে দাড়ি রাখে নাই, অনেক লম্বা দাড়ি রেখেছে। জীবনে টুপি পরে নাই, মাথায় 5 কুল্লি টুপি পরেছে। পকেটে তাসবিহ সরা মেসওয়াক আইসা গেছে। 4 মাস আল্লাহর রাস্তায় লাগানোর পরে ও মানুষটা মানুষে পরিণত হয়ে আল্লাহ ওয়ালার রূপে রূপ ধারণ করে বাড়িতে ফিরে এসেছে। এবার লোকটা বাড়িতে আসার পরে লোকটার কাজ ছিল মাত্র 3টা। কয়টা? আরেকটা আওয়াজ দেখুন, কয়টা? লোকটার কাজ ছিল মাত্র 3টা। 1 নাম্বার, বাড়িতে খাওয়া দাওয়া শেষ করে মসজিদে চলে যাইতো। 2 নাম্বার, আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমাতুল্লাহি আলাইহি সবক আদায় করতো। 3 নাম্বার, রাস্তায় মানুষ পাইলে ঈমানের আমলের দাওয়াত দিত। এই 3টা কাজ করতে করতে দীর্ঘদিন চলে যায়। দীর্ঘদিন পরে ওই এলাকায় নাম করা এক হাজী সাহেবের বাড়িতে ডাকাতি হয়। এই লোকটা যে পূর্বে ডাকাত ছিল, এর উপর সন্দেহ করিয়া এই লোকটাকেই 1 নাম্বার মার্ডার কেসের আসামি দিয়েছে। গভীর রাত্রে পুলিশ তার বাড়ির সামনে হাজির হইয়া ডাক দেয়, অমুক ডাকাত বাড়িতে শুনি, অমুক ডাকাত বাড়িতে শুনি। ঘরের ভিতর থেকে আওয়াজ আইছে, কে গো? আমার স্বামীকে ডাকাত বলেন। আমার স্বামী পূর্বে ডাকাত ছিল, কথা সত্য, কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহ ওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছে। আর বাকি জীবনে চুরি ডাকাতি করবে না, এখন করেও না। ও পুলিশ ভাই, আমার স্বামী তো ডাকাত নয়। পুলিশ বলে, মহিলা, ওয়াজ করতে হবে না, সত্য করে বলো কোথায় গেছে ডাকাতি করার জন্য। মহিলা ডাক দেয়, পুলিশ ভাই,
আমার স্বামী ডাকাতি করতে যায় নাই, আমার স্বামী তাহাজ্জুদের নামাজ আদায়ের জন্য আল্লাহর পবিত্র ঘর মসজিদে গিয়েছে। পুলিশ বলে গিয়া দেখি সত্য বলল না মিথ্যা বলল। গভীর রাত্রে পুলিশ মসজিদের সামনে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখে লোকটা নামাজের সেজদায় পড়িয়া আল্লাহ দরবারে কান্দে আর ডাক দে কয়, ও মালিক, দুনিয়ার সকল মানুষ ঘুমায় গেছে, আমি তোমার পাগল এখনো পর্যন্ত ঘুমাই নাই। ও মালিক, তুমি কি আমাকে মাফ দিবা না? যদি মাফ দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো, আর যদি মাফ না দাও তাহলে সেজদা থেকে মাথা উঠাবো না। এইভাবে কানতে কানতে ফজরের নামাজের আজান দিয়া দেয়। ফজরের নামাজ আদায় করিয়া আল্লাহর কুতুব পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাইহি সবক আদায় করিয়া লোকটা যখন মসজিদ থেকে বের হয়, গভীর রাত্রে পুলিশ তার সামনে রিপোর্ট হাজির করে দিয়েছে, এই যে দেখো অমুক দিন দিবাগত রাতে অমুক হাজি সাহেবের বাড়ি তুমি ডাকাতি করেছো, 1 নম্বর মার্ডার কেসের আসামি। এবার লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখো, পুলিশ ভাই, পূর্বে ডাকাত ছিলাম কথা সত্য, আমার চাইতে বড় ডাকাত এলাকায় আর কেউ ছিল না, আমার চাইতে বড় চোর এলাকায় আর কেউ ছিল না, কিন্তু দীর্ঘদিন আগে একজন খাঁটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরে এসেছি, আর বাকি জীবনে চুরি ডাকাতি করব না, এখন করিও না। পুলিশ বলে না না, তোরে বিশ্বাস হয় না, তোরে থানায় নিয়ে যাইতে হবে। এবার লোকটাকে থানায় নিয়ে যথেষ্ট পরিমাণ মায়ের দেয় আঘাত করে টর্চারিং করে, স্বীকার কর ডাকাতি করছস। এবার স্বীকার করবে কেমনে, ডাকাতি তো করে নাই। পুলিশ বলে অল্প সময় দিলাম, বুঝে শুনে স্বীকার করবে ডাকাতি করছস কিনা। এবার ওইখানে বুঝবে কার সঙ্গে, ওইখানে বোঝার মতো দুনিয়ার আপনজন তো কেউ নাই, বুঝলে একমাত্র কার সঙ্গে বুঝতে হবে। আর একটা আওয়াজ দেখুন না, কার সঙ্গে বুঝতে হবে। লোকটা তাড়াতাড়ি ওযু বানায়া 2 রাকাত নামাজ আদায় করিয়া আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্দে আর ডাক দেখো, এ মালিক, তুমি তো জানো আমি মিথ্যা মামলার আসামি, তুমি তো জানো আমি কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, তাহলে কোন অপরাধের কারণে আজকে আমি জেলের মধ্যে আবদ্ধ? এইভাবে যখন কাঁদতে থাকে হঠাৎ করে গাইবি আওয়াজ আসা শুরু হয়ে গেছে, এ ডাকাত আর কান্দিস না, আর কান্দতে হবে না, তুই যেদিন খাঁটি আল্লাহওয়ালার হাতে ধরিয়া তওবা করে ফিরিয়া আইছিলে, ওই দিন থেকে তোরে হেফাজত করার জিম্মাদারি আল্লাহ তিনার কুদরতি হাতে নিয়ে নিয়েছিলেন। এই কথা বলার পরে লোকটা নামাজের সেজদা থেকে মাথা উঠাইয়া এবার তার মাথার পাগড়িটা খুলে রেখে দিয়েছে, পাঞ্জাবিটা খুলে রেখে দিয়েছে, পকেটের তসবিহ আর মেসওয়াক রেখে দিয়েছে, সাথে একটা গামছা ছিল, গামছা দিয়া সুন্দর করে দাড়িটা বেঁধে রেখেছে। বিচারপতি আসছে তাকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া দিবে। বিচারপতি আইসা দেখে তার মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, গামছা দিয়া সুন্দর করে দাড়িটাকে বেঁধে রেখেছে। বিচারপতি ডাক দেখায়, এ ডাকাত, তুই কি পাগল হয়ে গেলে নাকি? বলে কেন গো বিচারপতি, আমি পাগল হব কেন? কয় তোর মাথার টুপি খোলা, পাঞ্জাবি খোলা, আবার গামছা দিয়া সুন্দর করে দাড়িটা বেঁধে রেখেছে, ঘটনা কি, ব্যাপার কি তা তো বুঝি না। লোকটা চোখের পানি ছাড়ে আর কান্দে ডাক দেখো, বিচারপতি গো, অন্যায় যদি করে থাকি আমি করেছি, অপরাধ যদি করে থাকি আমি করেছি, আল্লাহর নবীর সুন্নত তরিকা তো কোনো অন্যায় করে নাই, কোনো অপরাধ করে নাই, এইগুলো কেন ফাঁসির কাছ থেকে আসলে বেইজ্জতি হবে, এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম, আমি গিয়া ফাঁসির কাছে ঝুলবো, আমার বেইজ্জতি হোক, আমি অপমানিত হই, লাঞ্ছিত বঞ্চিত হই, তাতে কোনো সমস্যা নাই, আল্লাহর নবীর সুন্নত তরিকা যেন অপমানিত না হয়, এই জন্য এগুলো খুলে খুলে রেখে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারপতির চোখ দিয়ে জন জন করে পানি বের হওয়া শুরু হয়ে যায়। বিচারপতি ডাক দিয়ে কয়, আমি বুঝতে পেরেছি তুই একজন মিথ্যা মামলার আসামি, কারণ যেই লোকটা আল্লাহর নবীর সুন্নত তরিকার প্রতি এত সজাগ, এত সচেতন, এই লোকটা জীবনে কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। এই যে দেখো, তোমাকে মিথ্যা মামলা থেকে খালাস দিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই ঘটনার মাধ্যমে কি বুঝলেন?
খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার কারণে অমানুষটা মানুষে পরিণত হয়েছে, বেঈমান মানুষটা ঈমানওয়ালা হয়েছে, বেআমলকারী মানুষটা আমলওয়ালা হয়েছে, বেনামাজি মানুষটা নামাজি হয়েছে। পরিশেষে ফাঁসির কাস্টে গিয়ে ঝুলবে। খাঁটি আল্লাহওয়ালার সহবতে থাকার কারণে আমার আল্লাহ ওই ফাঁসির কাষ্ট থেকে তাকে ফিরাইয়া নিয়ে আসছে। এই জন্য খাঁটি আল্লাহওয়ালাদের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? আরেকটা আওয়াজ দেখুন, আছে না নাই? আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতের মাধ্যমে আমার আল্লাহ তিনার বন্ধুকে ডাক দেখায়, ও বন্ধু, আপনি দুনিয়ার মানুষকে জানিয়ে দেন, কেউ যদি আমি আল্লাহর ভালোবাসা পাইতে চায়, আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে চায়, সে যেন আপনি বন্ধু মুহাম্মদকে ভালোবাসে। আমার আল্লাহর এই কথাটাকে কপি করে আমার নবী ডাক দেখায়, ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে রাখো, আমি নবী একদিন দুনিয়ায় থাকবো না, রাসালাতের দায়িত্ব আমি পালন করতে পারবো না, নবী রাসূল দুনিয়ায় থাকবে না, আমার ওয়ারিসদার উলামায়ে কেরাম দুনিয়ায় থাকবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। ইমামুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেখায়, ও জগতের মানুষ, নবী একদিন দুনিয়ায় থাকবে না, নবী একদিন দুনিয়ায় থাকবে না, রাসালাতের দায়িত্ব পালন করতে পারবে না, আমার নবীর রাসালাতের দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। উলামায়ে কেরামের কথাই চললে মনে করবা নবীর কথাই চললা, উলামায়ে কেরামের হাতের সঙ্গে হাত মিলাইলা, মনে করলা নবীর হাতের সঙ্গে হাত মিলাইলা, উলামায়ে কেরামকে মহাব্বত করে খানা খাওয়াইলা, মনে করলা নবীকে মহাব্বত করে খানা খাওয়াইলা। তাহলে এই কথার মাধ্যমে কি বুঝলাম? আল্লাহকে পাইতে হলে আমার নবীকে ভালোবাসতে হবে। আমার নবী দুনিয়ায় নাই, আমার নবীকে ভালোবাসতে হলে উলামায়ে কেরামের সঙ্গে মহাব্বত বাড়াইতে হবে, উলামায়ে কেরামের ভালোবাসা হাসিল করতে হবে, উলামায়ে কেরামের নিকটে থাকতে হবে, উলামায়ে কেরামের সহবতে থাকতে হবে। উলামায়ে কেরামকে ভালোবাসলেই আমার নবীকে ভালোবাসা হয়, আমার নবীকে ভালোবাসলেই আমার আল্লাহকে ভালোবাসা হয়, আর আমার আল্লাহকে ভালোবাসতে পারলে জান্নাতে যাওয়া অনেকটাই সহজ হয়। তাহলে উলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আছে? কি আছে? যেই মায়ের আমরা খাই, যেই পরিমাণ মায়ের আমরা খাই, আর যেই পরিমাণ নির্যাতন আমগো উপরে আহে, কেমনে ভালোবাসবেন? হাদিসের মধ্যে আছে, যেই সমাজে, ভালো করে বুঝবেন, শিক্ষিত মানুষ এখানে আছেন অনেকেই, যেই সমাজে উলামায়ে কেরামদের উপর অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজে বড় বড় কয়েকটা গজব নাজিল করে। কি নাজিল করে? বড় বড় কয়েকটা গজব নাজিল করে। কি কি শুনবেন? এক নাম্বার, ওই দেশে হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। বাংলাদেশে হার্ট অ্যাটাক হয় না? হয় না? বর্তমান বাংলাদেশে হার্ট অ্যাটাক হইতেছে না? তার মনে বোঝা গেল এই যে উলামায়ে কেরামের উপর অত্যাচারের ফল এটা। যেই সমাজে, যেই জাতির মধ্যে, যেই দেশের মধ্যে উলামায়ে কেরামকে অত্যাচার করা হয়, নির্যাতন করা হয়, জুলুম করা হয়, মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই সমাজের মধ্যে বড় বড় কয়েকটা গজব দেয়। এর মধ্যে ওই সমাজের মানুষের হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বেড়ে যায়। 2 নাম্বার, ওই দেশে ঘরে ঘরে ডায়াবেটিস হয়। ডায়াবেটিস হইতেছে না এখন? ঘরে ঘরে ডায়াবেটিস। আচ্ছা, এখানে যে মুরব্বী যারা আছেন, আপনাদের বাপদাদার যার বিশ্বাস ছিল, আপনাদের বাপদাদা যারা ছিল, এরা কোনোদিন কইছে ডায়াবেটিস? শুনছেন? ইদানিং শুরু হয়ে গেছে, ঘরে ঘরে ডায়াবেটিস হয়ে গেছে। আমি 2 নাম্বার, ওই দেশে ঘরে ঘরে মানুষের ডায়াবেটিস হয়। 3 নাম্বার, ওই দেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে ফেলে। কি হারিয়ে ফেলে? যৌন শক্তি হারিয়ে ফেলে। বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে ফেলছে, এর বাস্তব প্রমাণ হইল ইন্ডিয়া হারবাল আল কলিকাতা হারবাল। এই ইন্ডিয়া আর কলিকাতা হারবারের পোস্টারই প্রমাণ করে বাংলাদেশের যুবকদের যৌন শক্তি হারিয়ে ফেলছে।
তাহলে আমি যে এই তিনটা কথা বললাম, তিনটা ব্যাপার বাংলাদেশে ঘটতেছে কি ঘটতেছে না? করতেছে না? তিনটা ব্যাপারই তো বাংলাদেশে ঘটতেছে। হার্ট অ্যাটাক, সমানে হার্ট অ্যাটাক করে মরে গেছে গা। ওবায়দুল কাদের কি হার্ট অ্যাটাক করে মরছে নাকি? মনে হয় হার্ট অ্যাটাক করে মরছে ওবায়দুল কাদের। আচ্ছা, মরে তো গেছে, মরছে না? মেডিকেলে আছে, ওইটারও হার্টের সমস্যা। গিয়া দেখেন, খবর নেই, ওইটারও হার্টের সমস্যা। তো ওই দেশে 1 নম্বর হার্ট অ্যাটাকের রোগীর সংখ্যা বাড়ে, 2 নম্বর ডায়াবেটিস বাড়ে, 3 নম্বর যুবকদের যৌনশক্তি হারিয়ে ফেলে। যুবকদের যৌনশক্তি হারিয়ে ফেলছে তার আরেকটা প্রমাণ হলো, ইদানিং দেখা যাচ্ছে অধিকাংশ যুবকরা বিয়ে করে 5 বছর 10 বছর হয় কিন্তু বাচ্চা হয় না। আছে না নাই? কত ডাক্তার কবিরাজ দেখায় কিন্তু কোনো কাজ হয় না। আচ্ছা, একটা হুজুর খবর নিয়ে দেখেন বাংলাদেশে কয়টা হুজুর আছে হুজুরের বাচ্চা হয় না? বরং হুজুরদের ফুলাফান বেশি হয়। তার মানে বোঝা গেল হুজুররা এখনো ঠিক আছে, আপনারা ঠিক নেই, আপনাকে ঠিক আছে গা। এই জন্য আমাদের উপর বারবার নির্যাতনের স্টিম রোলার চালানো হয়। আমাদেরকে বলা হয় মৌলবাদী, আমাদেরকে বলা হয় অগ্রবাদী, আমাদেরকে বলা হয় জঙ্গিবাদী, আমাদেরকে বলা হয় মৌলবাদী। কয় না? এই জন্যই তো বলে বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি জঙ্গিবাদী ছাড়া হওনি। আবার মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিপ্লবী? আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিপ্লবী, সত্যের পথে ডাকি বলে আমি বিদ্রোহী। কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? কি বলে শোনো ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। কি বলে শোনো ওই হনুমান, দাড়ি টুপি দেখলেই তালেবান। আবার সিংহের চেয়েও বেশি ভয় পায়, বাঘের চেয়েও বেশি ভয় পায়, মাথায় পাগড়ি দেখে যদি বিপ্লবী। আমি বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক।